আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে আর এটা তৈরি করাটাও একদম সহজ। খুব অল্প উপকরণে ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনেপাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আর ডোটা একটু টাইট হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটু তেল উপর থেকে মেখে তারপর আমি রেখে দেব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি আর 1 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। চাট মশলাটা এখানে অবশ্যই দিতে হবে, এতে করে নাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি যে ডোটা রেখেছিলাম 20 মিনিট পর সেই ডোটাকে আবারও নিয়ে নিচ্ছি। দেখুন এটা অনেকটাই সফট হয়েছে। আবারও একটু মথে নিব। এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে তারপর এরকম গোল করে নেব। গোল করে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর রুটি বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। একদম কাগজের মতো পাতলা ওরকম না, মোটামুটি আমরা যে রুটি তৈরি করি ওরকম পাতলা হলেই হবে। এখন একটা স্কেল দিয়ে আমি রুটিটার চারদিকে সমানভাবে কেটে নিব। একটা স্কেল দিয়ে ঠিক এরকম করে মেপে কেটে নিলে তাহলে নাস্তাটা খুব সুন্দর হয়। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটাকেও আমি ঠিক অর্ধেক করে তারপর কেটে নেব, মানে 4 কোণা সমান হতে হবে, তাহলে নাস্তাটা খুব ভালো হয়। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম আলুর, সেটা দিয়ে তারপর এই রুটিটার চারপাশে পানি দিয়ে দিচ্ছি যাতে সিল করার পর খুলে না যায়, তাই চারপাশে এরকম পানি লাগাতে হবে। তারপর প্রথমে 2 কোণা এভাবে লাগিয়ে নিব। এখন যে কোণাগুলো আছে সেগুলো একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তাহলে আর পুরটা বের হয়ে আসবে না। হয়ে গেছে। এভাবেই সবগুলা নাস্তা তৈরি করে নিব। দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করেছি।
রুটির 4টা কোনা যদি একদম এক সমান হয় তাহলে কিন্তু এই নাস্তাটা ঠিক মানে এরকম কোনাগুলো এক সমান হবে, তা না হলে নাস্তাটা একটু বাঁকা তেরা হতে পারে। তাই একটা স্কেল দিয়ে বা এভাবেই খুব ভালো করে মেপে তারপর এই রুটিটা কেটে নিতে হবে 4 ভাগে। সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে দিব। এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তারপরে এভাবে উল্টে দিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা একদম ক্রিস্পি ওপর থেকে। আর এই নাস্তাটা সস দিয়ে খেতে কিন্তু খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট। আর এই নাস্তাটা তৈরি করাও একদম সহজ, চটপট বিকেলের নাস্তা হিসেবে এটা তৈরি করা যায়, খেতেও খুব ভালো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।